হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো। একদম প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে, অর্জুন কাপুরের একটা নতুন সিনেমা নিয়ে। তো আমার তরফ থেকে প্রথমেই পূজা এন্টারটেনমেন্টকে এবং ভাসু বাগরানিকে দিল সে স্যালুট, তাদের সাহসিকতাকে স্যালুট যে তারা আজকের দিনে দাঁড়িয়ে অর্জুন কাপুরকে হিরো করে সিনেমা করার কথা ভাবছে। যার একটা সিনেমা রীতিমতো আর কি সিনেমাটা রিলিজ করতে পারার পারমিশন পায়নি বলে, হল মালিকরা নামাতে যায়নি বলে তার সিনেমা ইউটিউবে ফ্রিতে রিলিজ করতে হয়েছিল। তো যাই হোক, বলিউডের লর্ড বনি হচ্ছে আমাদের অর্জুন কাপুর। তবে অর্জুন কাপুর বলবো তাও বনির থেকে একটু বুদ্ধিমান, যে অন্ততপক্ষে সে সিঙ্গাম এখানে ভিলেনের রোলটা আর যেও ফিরিয়ে দেয়নি, যে কারণে তাকে নিয়ে আবার আলোচনা হয়েছে, কথা হয়েছে। এবং অর্জুন কাপুর কিন্তু ভালো অভিনেতা, এটা নিয়ে এটা আমি আজও বলবো, ওটা নিয়ে কোনো আমার মনে সন্দেহ নেই। কিন্তু সে চিরটা কাল যে ধরনের স্ক্রিপ্ট চুজ করে এসছে অতীব জঘন্য। এই যে সিনেমাটা আসতে চলেছে, এত খাজা ট্রেলার, এত জঘন্য, জাস্ট বলার বাইরে। জাস্ট মানে ট্রেলার দেখেই রীতিমতো বমি পেয়ে যাচ্ছে। সিনেমা হলে যাওয়া তো দূরের কথা। আমি শুধু এটা ভাবি যে একটা মানে বাইরের আউটসাইডারকে কত সুযোগ পাওয়ার জন্য কত অপেক্ষা করতে হচ্ছে, পার্শ্ব চরিত্র করে দিতে হচ্ছে সারা জীবন ভালো পারফরমেন্স দেওয়ার পরও। আর এই নেপোকিটেরা যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেরা ভুলভাল সিনেমা চুজ করার পরও কীভাবে সিনেমা পায়, আমি শুধু ভাবি। এই সিনেমাটা তো কী জঘন্য এক্সপ্রেশন, শুধু অর্জুন কাপুর নয়, বাদ বাকিদের। আমি তো বাকিদের কথা বাইছি, রাকুল প্রীতের কথা তো বাদ দিয়েছি, ভূমি পেদনেকার পুরো নিজেকে শেষ করে ফেললো যখন এইসব টয়লেটে প্রেম কথা করছিল, বা ওই যে সিনেমাটা দাম লাগাকে হাইসা করছিল। আমার ওকে অভিনেত্রী হিসেবে ভালো লাগতো, এখন সবাই তুই একই টাইপের পার্ট, ওকে ওই টাইপের ক্যারেক্টার দেওয়ার জন্যই সবাই ভেবে নিয়েছে। কি খাজার ট্রেলার, জাস্ট নেওয়া গেল না। মানে মানে গু এর থেকে ভালো। এবং এটা দেখার পরে বেটাস রবিকুমার দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে গেছি। মনে হচ্ছে ভাই হিমেশ আর্জিও ভাই মানে একটা কিছু বানিয়েছে অন্ততপক্ষে। এটা দেখার পরে তো তাই মনে হচ্ছে অন্ততপক্ষে, এইগুলো দেখার পরে যে হ্যাঁ ভাই ও নিজের টাকা একটা বড় কিছু অন্তত ভেবেছে। সেটার জন্য ভাই বেটাস রবিকুমারকে আমার মন থেকে স্যালুট। যাই হোক, ওই কথা পরে থাকবে। এবার পরবর্তী আপডেটে তোমার জন্য আসি। পরবর্তী আপডেটে যেটা নিয়ে কথা বলবো সেটা সাকিব খানের ইন্দো বাংলাদেশ যে বড় মুভিটা রিলিজ করতে চলেছে রাইহান রাফির সঙ্গে, এসবিএফের সঙ্গে এবং চরকির সঙ্গে, যেটা নাম হচ্ছে তাণ্ডব। সেটা থেকে একটা বড় আপডেট উঠে এসেছে তাণ্ডব রিলেটেড। এখানে জানা যাচ্ছে এই সিনেমায় কিন্তু নায়িকা হিসেবে খুব বড় সড়োভাবে থাকার কিন্তু চান্স রয়েছে রুক্মিণী মৈত্রর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, রুক্মিণীদের হচ্ছে সাকিব খানের নায়িকা হওয়ার একটা বড় সুযোগ নাকি রয়েছে। এমন নাকি অফার তার কাছে গেছে, যেমনভাবে তুফানে আমরা মিমি চক্রবর্তীকে খুব একটা স্ট্রং ক্যারেক্টার করতে দেখেছিলাম, তেমনভাবে তাণ্ডবেও নাকি রুক্মিণীদের কাছে অফার এসছে একটা বিরাট পরিমাণ স্ট্রং ক্যারেক্টার করার জন্য। তো যদি এটা হয় কেমন হয়, সাকিব এবং ইদিকা জুটির লোকের পছন্দ হয়েছে, সাকিব মিমি জুটিও লোকে অ্যাকসেপ্ট করেছে। এবার সাকিব এবং রুক্মিণী এই জুটিটা কেমনভাবে লোকে অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে। তোমাদের এই জুটিটাকে নিয়ে কী মতামত অবশ্যই জানিও। আর আরও এটা লেটেস্ট আপডেট জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের ফৌজি বলে সিনেমাটাকে নিয়ে, যেটা নিয়ে নতুন আপডেট যেটা উঠে এসেছে। এখানে আমরা যে ক্যারেক্টারটা প্রভাস প্লে করবে সেটা একটা ব্যাক স্টোরি দেখতে পাবো। এবার সেই ব্যাক স্টোরিতে যে পোর্শনটা, সেখানে যে নায়িকা যে চরিত্রটা যেটা প্রভাসের বিপরীতে থাকতে চলেছে, সেটা নাকি সাই পল্লবী হতে পারে, এমন নাকি কথা উঠছে। সাই পল্লবীর কাছে নাকি অফার গেছে এবং দুটো নায়িকার মধ্যে কনফিউশন চলছে, এক সাই পল্লবী এবং আর একটা কোনো নায়িকা। এই দুজনের মধ্যে কোনো একটা ফাইনালি আর কি কনফার্ম হবে। তো এখনও পর্যন্ত এটা খবর সাই পল্লবী কি আমরা নায়িকা হিসেবে কিন্তু এই সিনেমায় পেতে পারি। তো প্রভাসের নায়িকা হিসেবে সাই পল্লবী, এটা মানে খুব ভালো একটা চয়েস। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তীটা ইয়াসের টক্সিক সিনেমাটাকে কেন্দ্র করে। তো এই সিনেমাটা শুটিং ব্যাঙ্গালোরের একটা বিরাট বড় জায়গায় বহুদিন ধরে হয়েছিল, তোমরা জানো, মাঝখানে শুটিং চলছিল। এখন জানা যাচ্ছে ইয়াসের ওই পোর্শনের যে শুটিংগুলো তার মনোপ্রুত হয়নি, তার মনের একদম পছন্দ হয়নি, যে কারণে সে আবার চাইছে পুরো জিনিসটাকে রিশুট করতে। এবং সেটা নিয়ে টিমের মধ্যে কথাবার্তা চলছে, এবং সেই কারণে হয়তো ওই পুরো সিন যে 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 দিনগুলো ওখানে নষ্ট করা হয়েছে বিভিন্ন শ্যুটের জন্য, সেটা আবার কিন্তু রিশুট করা হতে পারে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবার এটাকে অনেকে মানে কি বলবো খারাপ চোখে দেখছে, আবার অনেকের মতে এটা খুবই ভালো দিক যে একটা সিনেমায় এতটাই প্রফেশনালিজম যে পুরো শুটিং বাতিল করে আবার নতুন করে করা হচ্ছে। তো এটা নিয়ে তোমাদের কি মত অবশ্যই কিন্তু জানিও, যে এটা নিয়ে ঠিক নাকি ভুল। ইয়াস, ঠিক করে যেন ভুল করেছে, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্টে জানিও, তোমাদের মতটাও খুব প্রয়োজন। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা মূলত হেরাফেরি 3কে কেন্দ্র করে। হেরাফেরি 3 রিলেটেড নতুন যেটা আপডেট উঠে আসছে, যে ডিসেম্বরের শেষ থেকে এই সিনেমাটার কিন্তু শুটিং মানে চালু হতে চলেছে। একদম এটা অফিসিয়ালি কনফার্ম, মানে একটা বড় ইউটিউব মানে কী বলবো বলিউড পোর্টাল থেকে খবরটা উঠে এসেছে যে এই বছর ডিসেম্বরের শেষ থেকে একটা শুটিং স্টার্ট হবে। এবং খুব সম্ভবত পরের বছরই, অর্থাৎ 2026-এই কিন্তু সিনেমাটা রিলিজ করার প্ল্যান চলছে, না হলে 2027। তবে 2026-এ তাদের আনার প্ল্যানিং, মোটামুটি তাদের শুটিং চলবে মোটামুটি 2026-এর মানে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি। তো সেক্ষেত্রে তারপরে কিন্তু 2026-ও আসতে পারে। 2026-এ এমনিতেই ভূত বাংলা আসছে, আমরা সবাই জানি এপ্রিলে। তো তার সঙ্গে সঙ্গে যদি এই সিনেমাটাও আসে তাহলে হাইপ মারাত্মক থাকবে, এবং ভূত বাংলার জন্য ভালো হবে, কারণ অক্ষয় প্রিয়দর্শন হেরাফেরি নিয়ে আসছি, হাইপটাই তো চরম লেভেলের। সেই হাইপের আগে যদি ভূত বাংলা আসে, আমার মনে হয় ভূত বাংলা সিনেমাটার জন্য একটা ভালো এফেক্টিভ হবে, লোকে দেখার জন্য এক্সাইটেড হবে, কারণ ওই সিনেমার অনেকেই ভূত বাংলাতেও রয়েছে, যে কারণে সেই ভাইবসটা ম্যাচ করবে।
তো এটা মানে খুব ভালো একটা খবর। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট আপডেটটা অবশ্যই খাদানকে কেন্দ্র করে, খাদান নিয়ে বড় আপডেট অলরেডি চলে এসছে। আপডেট বলা ভুল হবে, কারণ সিনেমা তো রিলিজ করে গেছে, আপডেট আর তেমন কিছুই দেওয়া নেই। প্রমোশনের পর প্রমোশন দেবদা করে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন প্রমোশন যেমন করছে, মানে একটা লোক ভাবো কতটা ডেডিকেশন হলে দুবাই থেকে শুরু করে বিভিন্ন বিদেশের জায়গায় ঘুরছে, আবার তার সঙ্গে সঙ্গে ভাঙাচোরা সিঙ্গেল স্ক্রিনেও হল ভিজিট করছে। স্যালুট ভাই দেবদাকে, এমন কিছু করে বলেই তার সিনেমা এত বাকিদের থেকে এতটা ভয়ঙ্কর বক্স অফিস আনছে, এটা ভাই মানতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো যেটা খাদানের নতুন আপডেট উঠে এসেছে, খাদান কিন্তু এবার অস্ট্রেলিয়াতে রিলিজ করতে চলেছে। দুবাইতে দেখেছিলাম রিলিজ করেছিল এবং খুব ভালো রকম একটা বক্স অফিস সেখান থেকে এসছে। এবার অস্ট্রেলিয়াতে রিলিজ করতে চলেছে এবং সেখানে মূলত যেটুকু আমি দেখলাম 9th ফেব্রুয়ারি থেকে, যদি আমি খুব ভুল বলে থাকি, সেদিন থেকে রিলিজ করতে চলেছে। তো দেখা যাক দুবাই থেকে যেভাবে দেবদার কি প্রিমিয়ার করলো ওখানে গিয়ে, তো সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও করে কিনা, এবং লন্ডনে তো আসবে, তোমাদেরকে আগেই বলেছি। তো খুবই ভালো হচ্ছে এই সিনেমাটার জন্য, বক্স অফিসে এফেক্টটা ওয়ার্ল্ড ওয়াইড গিয়ে পৌঁছচ্ছে, বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, তাও খাদানের মতো একটা মাস মুভি যেটার বাজার মানে কী বলবো, একটা খারাপ পর্যায়ে চলছিল। তো একটা বিরাট বড় একটা রিলিফ মানে আমাদের কাছে। যাই হোক, এগুলোই মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।